এই গাড়িটার মূলত প্রবলেম হলো ডিসিটির ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের প্রবলেম। আমার এই পাশে যদিও একটা আছে হুন্ডা ইনসাইট 2019-এর একটা ব্রেকের প্রবলেমের গাড়ি। এটা হলো হাই ভোল্টেজ ওয়ারিং, আমরা জানি যেটা হাইব্রিড ব্যাটারির একটা ওয়ারিং। এটা এসি কম্প্রেসারের, এটা গিয়ার বক্সের, আমার অল্টারনেটরের। এখানটা কিন্তু ভিজা, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, এখানটা কিন্তু ভিজা। এটা কাজের গাফিলতি, এখানেও কিন্তু ভিজা। এখানে হিউজ পরিমাণ একটা অয়েল দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ার স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি শাহিন বলতেছিলাম। আজকে আপনাদের সঙ্গে আমার পক্ষ থেকে আছে হলো একটি হুন্ডা ভেজেল 2015 মডেলের হাইব্রিড এডিশনের গাড়ি। এই গাড়িটার মূলত প্রবলেম হলো ডিসিটির ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের প্রবলেম। আর এই গাড়িটার এই ডিসিটির যে ডুয়েল ক্লাচ আছে, ডুয়েল ক্লাচটা রিপ্লেস করা হয়েছে অন্যতম একটি ওয়ার্কশপে। আর তার পরবর্তীতে এর ট্রান্সমিশনের প্রবলেমটা শুরু হয়েছে, এর আগে ছিল না। কাস্টমারের বক্তব্য হলো এটা। তো যাই হোক, ওই বিষয়টা ভিন্ন। যেহেতু এখন আমাদের এখানে আসছে, আমরা আমাদের মতো করে দেখি এবং এটা আমরা আমাদের মতো করে করি। তো যা কিছুই হোক, হুন্ডা ভেজেল এত সমস্যা থাকা সত্ত্বেও মানুষ আলহামদুলিল্লাহ চালাচ্ছে। এটা আপনি দেখেন যে একটা জিনিস, যে মানুষ হিউজ পরিমাণে আপনি হুন্ডা ভেজেল দেখতে পাবেন, কেউ ফালাইয়া দেয় না, কিংবা কেউ ভাঙা ফেলায় না যে আমি আর এটা চালাবো না, এটাকে আমি স্ক্রাপ বানাই আমি বিক্রি করে ফেলি, এরকমও হয়নি। তো আসলে সমস্যা সমাধান করে চলতেছে আলহামদুলিল্লাহ মানুষজন। আর আপনারা জানেন যে আমরা বিশেষ করে হাইব্রিড নন হাইব্রিড সকল প্রকার গাড়ির উপরে আমরা আলহামদুলিল্লাহ পারদর্শী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং আপনাদের দোয়ায় যথেষ্ট পরিমাণ সার্ভিস দিয়ে আসতেছি। আমার এই পাশে যদিও একটা আছে হুন্ডা ইনসাইট 2019-এর একটা ব্রেকের প্রবলেমের গাড়ি। তো ওইটার বিষয়টা আলাদা, যেহেতু আমরা এটা নিয়ে কথা বলতেছি, এটার বিষয় শুধু থাকি। তো আমাদের ডিসিটিটা আপনারা কিন্তু সামনে দেখতেছেন যে আমাদের ডিসিটিটা এখানে খোলা। এখানে আমাদের ডিসিটিটা খোলা। তুমি আরো কাছে আসো, উপরে লাগবে না, নিচে থেকে তুমি আরো একটু সুন্দর করে ইয়ে করো। তো এখানে আমাদের এই ডিসিটিটা খোলা, যেটা আপনারা দেখতেছেন। তো এখানে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় খুবই ইনফরমেশন দিয়ে রাখি। এই বিষয়গুলো আসলে কাজের ক্ষেত্রে মেকানিক্যাল সেকশনে যারা আছেন তাদের প্রয়োজন হইতে পারে, আর ওনার যারা আছেন তারা অবশ্যই, এটা আপনার গাড়ি, আপনি যেখানে মন চায় সেখানে কাজ করাতে পারবেন, সেটা আমার তর্ক বিতর্কর কোনো কিছু না। বাট কাজের যে বিষয়টা সেটা আপনি আগে বুঝতে হবে যে এটা তার জন্য উপযুক্ত আছে কিনা। এখন যদি আপনি একজন কম্পাউন্ডারে যদি বলেন যে একটা অপারেশন করতে, তো সে মনে করেন ওই রোগী আর আস্ত ফিরে আসবে না। সাধারণত কিছু বিষয় থাকে এরকম। আমাদের কিছু টেকনিশিয়ান ভাই যারা মনে করেন যে হাইব্রিড, এখন নতুন নতুন গাড়ি, নন হাইব্রিডে তো কাজ করছি, হাইব্রিডের কাজ ওইটা আহামরি কোনো কিছু না, বিষয়টা একটু ভুল, এটা আমি বলবো। সেকেন্ডারি বিষয়, আপনাদেরকে যে ছোট করে কথা বলতেছি বিষয়টা এরকম না। আপনাদের বোঝার স্বার্থে কিন্তু আমি এই ভিডিওগুলো করে থাকি আমার পেজে, এবং ইয়েতে আপনারা হিউজ পরিমাণে পাবেন। অটো লার্নিং, আমি আরেকটা চ্যানেল করছি অটো লার্নিং। এখানে আপনারা পাবেন হলো জাস্ট টেকনিক্যাল সাপোর্টগুলো, টেকনিক্যাল যে ইস্যুগুলো, যেরকম ধরেন এই ডিসিটিটা লাগানোর পর এটার কি কাজ আছে, ইভেন্ট ধরেন একটা প্রোগ্রামিংয়ের বিষয়, একটা সেট আপের বিষয়, যেটা আনকমন, কিংবা এটা একজন টেকনিশিয়ানের জন্য জরুরত প্রয়োজন, তাদের জন্য আমি অটো লার্নিংয়ে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে হলো জাস্ট টেকনিক্যাল সাপোর্ট, যেটা আমার কাস্টমার এবং আমার ওয়ার্কশপ, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে দেই এবং দেখিয়ে দেই। একটু অবশ্যই চৌকান্না থাকা উচিত। দেখি ফোনটা দাও। এখানে যে জিনিসটা হলো, আমি আগে এখানে আসি ফার্স্ট স্টেপে আসার পরে এখানে আপনারা দেখতেছেন যে আমাদের সাধারণত গিয়ার বক্সটা খোলা, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। সেকেন্ডারি বিষয় হলো যেটা, যে গিয়ার বক্সটা খোলা, হ্যাঁ ঠিক আছে। এটা হলো হাই ভোল্টেজ ওয়ারিং, আমরা জানি যেটা হাইব্রিড ব্যাটারির একটা ওয়ারিং। এটা এসি কম্প্রেসারের, এটা গিয়ার বক্সের, আমার অল্টারনেটরের জেনারেটর মোটর যেটা, সেটার। তো এখানে যে জিনিসটা হলো যে এটা একটা হাই ভোল্টেজ ওয়ারিং। আপনারা যদি একটু কাইন্ডলি লক্ষ্য করেন, এখানটা কিন্তু আপনারা দেখতে পারবেন ভিজা। আমি কাজ করি, আমার এখানে একটা লাইট জ্বালাই, এখানটা কিন্তু ভিজা। আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, এখানটা কিন্তু ভিজা। এটা কাজের গাফিলতি, ঠিক আছে, এটা কাজের একটা গাফিলতি কিংবা কাজের ইয়ে।
এটা আমি আপনাদেরকে বোঝার স্বার্থে বলতেছি, বোঝানোর স্বার্থে বলতেছি। তো যাই হোক, এই হলো এটার যেই আপনার ইয়েটা, হাই ভোল্টেজের যে জ্যাকটা সেটা ভিজা। আচ্ছা, হাই ভোল্টেজের বিষয়টা কিন্তু ওরা লাইটটা নাও, ওরা বলে দেয় যে হাই ভোল্টেজ খুব সেন্সিটিভ জিনিস, এটাকে অবশ্যই আপনারা টেক কেয়ার করবেন এবং খেয়াল রাখবেন। আপনারা খেয়াল করেন এখানেও কিন্তু ভিজা, এখানে হিউজ পরিমাণ একটা অয়েল দেখা যাচ্ছে, যে জিনিসটা আপনারা, আমি ঝাঁকড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু লড়তেছে, খেয়াল করেন। তো এই যে ভিতরে যে অয়েলগুলো, এটা থেকে দেখা যাবে কি আপনার, যেহেতু আপনার অয়েল হোক আর যাই হোক, এটা একটা ধাতু জাতীয় জিনিস, এটা থেকে কি হবে আপনার আস্তে আস্তে একটা জিনিস শর্ট সার্কিট হবে। এই শর্ট সার্কিটটা আপনার কোথায় এফেক্ট করবে নাও, এই শর্ট সার্কিটটা আপনার এফেক্ট করবে হলো আপনার যেই গিয়ার বক্সের ভিতরে যে অল্টারনেটর আছে আর আপনার ব্যাক ডেকিতে, ব্যাক ডালায় যে ব্যাটারিটা আছে, এই দুইটা জিনিসের উপর এফেক্ট করবে ফার্স্টলি। সেকেন্ডারি বিষয় হলো অন্যান্য আনুষঙ্গিক সমস্যা আপনার দেখা দিতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। যাই হোক, আমার শেষ কথা হলো এইটাই যে কাজ করার ক্ষেত্রে টেকনিক্যাল ভাইদের জন্য একটু যদি সতর্কতার সাথে কাজ করেন না, কাজগুলো খুবই স্মুথ হবে এবং খুবই সুন্দর হবে। আর আসলে প্রত্যেকটা জিনিস, এই যে এই গাড়ির কাস্টমার, সে আশা করে যে আমি তাকে একটা বেটার সার্ভিস দিব, এই আশ্বাস নিয়ে, এই বিশ্বাস নিয়ে সে আমার কাছে আসা। আর আমি চেষ্টা করি যে আমার কাস্টমারটাকে আমি সবচাইতে বেস্ট একটা সার্ভিস দেওয়ার। এটা হলো আমার মনের প্রত্যাশা। আর এটা থাকার অন্যতম কারণ কি, আজকে ওনার গাড়ির কাজ ভালো হলে কালকে উনি আরো দুজনকে পাঠাবে, এটা মানে সামান্যতম বিষয় এবং কমন বিষয়। তো এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার কাজ করাটা খুব সহজ হয়ে যাবে। এটা টেকনিক্যাল ভাইদের জন্য আমি এই কথাটা বলে দিলাম লাস্টে। আর আমাদের এখন আমি বলি কাজের বিষয়টা, এটা আমরা কি করব, এটা মূলত এটা রিকল করা হবে, আর ডিসিটিটা রিকল হবে। সাধারণত আমরা এই কাজগুলো করে থাকি। ডুয়েল ক্লাচ, গিয়ার বক্স, এই টোটাল সিস্টেমটাকে রিপেয়ার করা হবে। আর রিপেয়ারের পরবর্তীতে আমরা এটাকে সেট করব, সেট করে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা এটার স্টেপ বাই স্টেপ এই রিভিউগুলো আসতে পারে, আপনারা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর এটার আরেকটা প্রবলেম আছে, সেটা হলো যে আপনাদেরকে দেখিয়ে নেই আরেকটা নজর, যে এটার আরেকটা প্রবলেম আছে, সেটা হলো এটার এখানে যে মেন অয়েল সিল থাকে একটা ইঞ্জিনের মেন পার্টিশনে একটা মেন অয়েল সিল থাকে, এই সিলটা খারাপ আছে এখানে। এটা হলো ইঞ্জিন অয়েল, ঠিক আছে, এটা হলো ইঞ্জিন অয়েলটা, এটা হলো একটা বিষয়। অন্যতম আরেকটা বিষয় হলো গিয়ার বক্স, যেটা হলো আপনার ডিসিটি, ডুয়েল ক্লাস ট্রান্সমিশন, যেই ইয়েটা ইউনিটটা, এই ইউনিটটার গিয়ার অয়েলের যে মেন অয়েল সিল, টপ শেপের যে সিলটা, এই সিলটাও খারাপ আছে, এই সিলটাকেও চেঞ্জ করা লাগবে। এবং এটা সাধারণত আমরা যখন রিকল করব, এটা আমাদের হয়ে যাবে, এটা নর্মাল, আর ওইটা আমাদের এক্সট্রাভাবে করা লাগবে। এই হলো মূলত এটার যেই ইস্যু, এবং ইয়েগুলো এই সাইড থেকে ধরলেই হয়। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়গুলো আপনাদেরকে খুঁটিনাটি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমি আলাদা আলাদা করে আপনাদেরকে দেখিয়ে থাকি, এই কারণে ইউজারদের যেন বুঝতে সহজ হয় যে আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন সেম কিনা, প্রবলেমটা কি অন্য কেউ ফেস করতেছে কিনা। অনেক সময় আমরা কাস্টমারদেরকে বুঝাইতে পারি না, মানে ওয়ার্কশপ মেকানিকদেরকে আমরা বুঝাইতে পারি না, কাস্টমাররা, যে আমার এই সমস্যাটা হচ্ছে। আর আমাদের একটা নতুন ডায়লগ হয়ে গেছে, মানে নতুন না, একটা মানে নর্মাল ডায়লগ, স্যার চালাইতে থাকেন, চলতে চলতে ঠিক হয়ে যাবে। সমস্যা কোনোদিন চলতে চলতে ঠিক হয় না। হ্যাঁ, সমস্যায় চলতে চলতে এটা বাড়ে। তো যাই হোক, এটা মাথায় রেখেন। আর কথাগুলো বললাম, কথাগুলো আপনাদের বুঝে থাকলে ভালো, আলহামদুলিল্লাহ, বুঝে না থাকলে আমাকে মাফ করবেন। এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।